যে চোখ দিয়ে ছোট্ট একটি দুনি করা আমরা সহ্য করতে পারি না। মুসলমান খেয়াল করেন, যে চোখের মধ্যে ছোট্ট একটা দুলি কণা পড়লে আমরা সইতে পারি না, ওই চোখের মধ্যে যদি আগুনের দ্বারা সীসার ডালাই দেওয়া হবে তখন কি অবস্থা হবে? তখন কি অবস্থা হবে? মুসলমান খেয়াল করেন, কি অবস্থা হবে? জাহান্নাম এমন একটা উত্তপ্ত জায়গার নাম, জাহান্নাম এমন একটা ভয়াবহ জায়গার নাম, জাহান্নাম এমন একটা আযাবের জায়গার নাম, যে জাহান্নাম, একটা জাহান্নাম থেকে আরেকটা জাহান্নাম আল্লাহর কাছে ফানা চায়, আল্লাহ এই জাহান্নাম থেকে আপনি আমাকে ফানা দান করুন, হেফাজত করুন। সুবহানাল্লাহ বলুন না। তাহলে একটা জাহান্নাম আর একটা জাহান্নামের কাছ থেকে আল্লাহর কাছে কি চায়? ফানা চায়। সেখানে আমি আর আপনি কোথায়? সাধারণ যদি একটা পিঁপড়ে কামড় দেয়, পিঁপড়ের কামড় আমরা সইতে পারি না। সাধারণ যদি একটা মশায় কামড় দেয়, মশার কামড় সইতে পারি না। অতিরিক্ত গরম পড়লে সেটাও সইতে পারি না, অতিরিক্ত ঠান্ডা পড়লে সেটাও সইতে পারি না। তাহলে এই শরীরে মুসলমান আল্লাহর গোলাম কেমনে জাহান্নামের আযাব সইবে? রে মুসলমান, কেমনে জাহান্নামের আযাব সইবে? আল্লাহর হাবিব মদিনার রাসূল বলেন, ওই নারীকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে যেই নারীর জন্য বিষাক্ত বিষাক্ত 70টি সাপ মোতায়েন করে দেওয়া হবে। যেই সাপের মধ্যে 70টি করে মাথা থাকবে, প্রত্যেকটা মাথার মধ্যে 70টা করে জিহ্বা থাকবে, প্রত্যেকটা জিহ্বার মধ্যে 70টা করে দাঁত থাকবে। শুধু সাপ নয়, সাপের জিহ্বা নয়, সাপের মাথা নয়, সাপের মধ্যে যে সমস্ত দাঁতগুলা থাকবে, এক একটা দাঁত হবে বড় বড় দিঘির মতো। সুবহানাল্লাহ। এক একটা দাঁত হবে কিসের মতো? আপনাদের এলাকায় দিঘি আছে না? এক একটা দাঁত হবে বড় বড় দিঘির মতো। চিন্তা করেন, এক একটা দাঁত যদি বড় বড় দিঘির মতো হয়, তাহলে সাপগুলার জিহ্বা কত বড়, তাদের মাথা কত বড়, আর সাপগুলা কত বড়! আল্লাহু আকবার। আর ওই নারীকে বিশাল একটা পাহাড়ের মতো করে পরিণত করা হবে। সাপগুলার কাজ কি? সাপগুলার কাজ হচ্ছে এই নারীটাকে, নারিকেল কোরাই না আমরা, নারিকেল যেভাবে কোরানি দিয়ে কোরায়, খামসায়, সাপগুলা ওই নারীটাকে খামসাইতে খামসাইতে তার শরীরের গোস্তগুলা সে ভক্ষণ করবে। আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। রাসূল আরবি জিজ্ঞাসা করবেন, ও আযাবের ফেরেশতারা, এই নারীর এই আযাবটা কেন দেওয়া হচ্ছে? তখন আযাবের ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, সকলে বলবেন সাল্লাল্লাহু, হুজুর এই নারীর এত বেশি গুনাহ ছিল না, নামাজ কালাম পড়েছে, রোজাও রাখতো, মোটামুটি নেক আমল করতো, সে পর্দার ব্যাপারে উদাসীন ছিল, পর্দা করতো না, যার তার সাথে দেখা দিয়ে দিত, যার তার সাথে কথা বলতো। শুধু তাই নয়, ফেরেশতারা একটা উক্তি করেছে, হুজুর এই নারীর গলার আওয়াজ পর পুরুষের কানে গেছে, যার কারণে আজকে তার এই আযাব হচ্ছে। আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। আমার মা বোনেরা, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান রে মা, আমার বোন সাবধান হয়ে যান। আল্লাহকে ভয় করুন, আল্লাহর আযাবকে ভয় করুন। যদি কোন নারী পর্দা থাকা অবস্থায়ও তার গলার আওয়াজ যদি অন্য পুরুষের কানে যাওয়ার কারণে যদি তার এই আযাব হতে পারে,
তাহলে যারা রাস্তাঘাটে পর পুরুষের সামনে চলাফেরা করে তাদের কি অবস্থা একটু চিন্তা করেন তো দেখি, একটু চিন্তা করেন। যদি কোনো নারীকে কোনো পুরুষ দেখলো না, জাস্ট শুধু তার গলার আওয়াজ অন্য পুরুষের কানে গেছে, যদি তার এই আযাব হয়, যারা রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করে, যারা রাস্তার মধ্যে কাজকর্ম করে, যাদেরকে বিভিন্ন পুরুষগুলা দেখে, তাদের কি অবস্থা হবে? আল্লাহ যেন আমাদের প্রত্যেককে হেফাজত করে, সকলে বলি আমিন। হাজিরিনে মজলিস, পর্দা এমন একটা বিষয় কথায় কথায় এসে যায়। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম শুনছেননি আপনারা? এমন কোনো মানুষ নাই যার নাম কোনো মানুষে শুনে নাই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আব্বাজানের নাম ছিল আবু সালেহ। কি ছিল? আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি। অনেক লম্বা চূড়া খাইনি, আমি সেদিকে যাব না। তিনি একটা নদীর পাড় দিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে একটু দূরে যাওয়ার পর দেখতেছেন যে নদীর পানি দিয়ে একটা আনার ফল অথবা একটা আপেল অথবা একটা কমলা, যে কোনো একটা ফল বেশে বেশে আসতেছে। তিনি তখন ফলটা পাওয়ার পর খেয়ে ফেললেন। খেয়ে ফেলার পর হঠাৎ করে তার মনের মধ্যে আসলো, হায় রে, এই ফলটা জানি কার, নদী দিয়ে আসছে, আমি যে খেয়ে ফেললাম, কিয়ামতের ময়দানে যদি আমাকে প্রশ্ন করা হয় তুমি কার ফলটা খাইছো, মালিকের কাছ থেকে কি অনুমতি নিয়েছো, এই কথাটা আমাকে আল্লাহ যদি কিয়ামতের ময়দানে প্রশ্ন করে, আমি কি জবাবটা দেব? তখন তিনি চিন্তা করতে করতে তিনি চিন্তা করলেন, পানি যেহেতু উপর দিক থেকে আসতেছে, আমি এদিকে যাই, নিশ্চয়ই এই ফলের বাগান নদীর ধারে আছে। সুবহানাল্লাহ বলবেন না? তিনি হাঁটতে হাঁটতে অনেক দূর যাওয়ার পর দেখলেন বাস্তবে একটা ফলের বাগান নদীর ধারে আছে। এখন ফলের বাগানে কাছে যাইয়া কেয়ারটেকারকে জিজ্ঞাসা করলো, মালিক কে? মালিক ভিতরে আছে। আপনি কে? আমি অমুক জায়গা থেকে আসছি, আমার নাম এটা। কেন? এটা আপনাকে বলা যাবে না, আমি মালিকের সাথে সাক্ষাৎ করব। তখন মালিকের সাথে যখন সাক্ষাৎ করলেন, আপনি কে? আমি আবু সালেহ। কেন আসছেন? আমি আসছি হুজুর, আমার মনে হয় আপনার এই বাগানের একটি গাছ থেকে একটা ফল নদীতে পড়ছে, আমি পানিতে পাইছি, পাওয়ার পর খেয়ে ফেলছি। এখন আমার মনের মধ্যে একটা ভয় চলে আসছে, আমি তো আপনার কাছ থেকে অনুমতি নেই নাই। তখন মালিক ভাবতেছে এটার ভিতরে মাল আছে, কতজনে কত ফল আমার গাছ থেকে চুরি করে খেয়ে ফেলতেছে, আর এই ফলটা আমার নদীতে পড়ছে, নদীতে পড়ার পর এটা তো আমার কোনো দাবিয়ে নাই, তারপরও সে যেহেতু আমার কাছ থেকে দাবি মুক্তি নিতে আসছে, এই লোকটাকে হাতছাড়া করা যাবে না। তো আমি একটা শর্ত আছে আমার, যদি আপনি যদি মাপ নিতে, কই কি মা, কি শর্ত? কই আপনি আমার খেদমত করতে হইব, যতদিন পর্যন্ত আমি আপনাকে আজাদ করব না ততদিন পর্যন্ত আপনি আমার কাছ থেকে যেতে পারবেন না। এইভাবে খেদমত করতে আসেন করতে আসেন করতে আসেন, করতে 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 দীর্ঘ 12 বছর। কয় বছর? ফল কয়টা খাইছে? ফল কয়টা খাইছে? মনে করি দেখেন তো দেখি, এই বয়সে কতজন মানুষের গাছ থেকে কাঁঠাল চুরি করে খাইছেন আপনি? কত মানুষের আম চুরি করে খাইছেন? কত মানুষের ফল চুরি করে খাইছেন? কত মানুষের অদিন্যা বড় শখ করে কদু গাছ লাগাইছে, লাউ গাছ লাগাইছে, কদুটা যখন বড় হয়েছে মালিককে না খাওয়া আপনি চুরি করে খাই ফেলছেন। এমন মানুষ আছে না? আছে না? আছে না? মুসলমান কি জবাব আল্লাহর দরবারে দিবা সেই দিন? যখন 12 বছর পরিপূর্ণ হয়ে গেল, আব্দুল কাদের জিলানীর আব্বাজান এখনো বিয়ে হয় নাই। আবু সালেহ মুসা জঙ্গি বলতেছে, হুজুর আপনার খেদমত করতে করতে 12 বছর পূর্ণ হয়ে গেল, এক যুগ হয়ে গেল। ওগো হুজুর, আপনি কি আমাকে এখন বিদায় দিবেন নি? তখন ফল বাগানের মালিক বলতেছে, আমি আপনাকে বিদায় দেব, একটা শর্ত আছে। কয় কি শর্ত? আমার একটা মেয়ে আছে, আপনি যদি আমার মেয়েটাকে বিয়ে করেন তাহলে আমি আপনাকে মাফ করব। তখন আবু সালেহ বলতেছে মনে মনে, ভাগ্য তো মনে লাগিয়েছে, এত বিশাল বাগানের মালিক মান্যা বিয়ে দিব আমার কাছে, খুশির বিষয় না? আলহামদুলিল্লাহ বলেন না? তিনি বলতেছেন, ঠিক আছে হুজুর, আমি রাজি। কই রাজি যে তুমি কেমনে রাজি হইলে? আমার মেয়েকে তুমি দেখছো নি? কই না, দেখি নাই। কই বাবারে শোনো, আমার মেয়ে কালো, আমার মেয়ে হাঁটতে পারে না লুলা, আমার মেয়ে কথা বলতে পারে না বাবা,
আমার মেয়ে কানে শুনে না বধির, আমার মেয়ে চোখে দেখে না অন্ধ। তাও ভালো আছে, অন্তত বিয়েটা করি আমি আপনার দাবি থেকে মুক্তি নিতে পারবো। কথাবার্তা অনুযায়ী বিয়ে হয়ে গেল। আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই বাসর ঘরের দিকে যাচ্ছেন। যখন বাসর ঘরের দরজার মধ্যে দাঁড়াইলেন, পর্দা পাক করে দেখলেন খুব সুন্দরী একটা যুবতী বিছানার মধ্যে বসিয়া বসিয়া আল্লাহর কালাম তেলাওয়াত করতেছেন। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। তিনি এক দৌড় দিয়ে চলে আসেন শ্বশুরের কাছে। ওগো আমার শ্বশুর আব্বা যান, আপনি আমাকে কি বলেছেন, কি হয়ে গেল? কি হয়েছে? কই আপনার মেয়ে তো রুমের মধ্যে নাই, রুমের মধ্যে সুন্দরী একটা যুবতী বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। আপনি বলতেছেন আপনার মেয়ে বোবা, আপনি বলেছেন আপনার মেয়ে কালো, আপনার মেয়ে অন্ধ, চোখে দেখে না, আপনার মেয়ে বদির কানে শুনে না। তাহলে এই মেয়েটাকে? হে আবু সালেহ মুসা জঙ্গি, আমি মিথ্যা বলি নাই, তোমাকে সত্য বলেছি। এই জন্য বলেছি, আমার মেয়েকে জীবনে কোনোদিন মানুষ তো দূরের কথা চন্দ্রের সূর্যও দেখে নাই, এই জন্য বলেছি আমার মেয়েটা কালো। সুবহানাল্লাহ। ও আবু সালেহ শোনো, আমি আমার মেয়েকে অন্ধ এই জন্য বলেছি, আমার মেয়েকে কোনো পরপুরুষ দেখবে তো দূরের কথা, আমার মেয়ের চোখ দিয়ে কোনোদিন কোনো পরপুরুষকে দেখে নাই। ও আবু সালেহ, আমার মেয়েকে এই জন্য বধির বলেছি, আমার মেয়ের গলার আওয়াজ অন্য কোনো পুরুষের কানে যাবে তো দূরের কথা, অন্য কোনো পরপুরুষের আওয়াজ আমার মেয়ের কোনোদিন কানের মধ্যে আসে নাই। আবু সালেহ, আমি এই জন্য আমার মেয়েকে লুলা বলেছি, আমার মেয়ের এই পা দিয়ে কোনোদিন হাঁটিয়া ঘরের বাইরে যায় নাই, এই জন্য আমি আমার মেয়েকে লুলা বলেছি। সেই মহিলাটার নাম কি জানেননি? তার নাম হচ্ছে উম্মুল খায়ের ফাতেমা। উম্মুল খায়ের, তিনি হচ্ছেন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানীর আম্মা জান। সুবহানাল্লাহ কন্যা। সেই পেট থেকে জামানার মুজাদ্দেদ, ফিরানে ফির দস্তগীর, সকল অলিদের অলি, সকল ফিরদের ফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। এখন আব্দুল কাদের জিলানীর মা কেমন ছিলেন? কেমন ছিলেন? ভালো ছিলেন না? কেমন ভালো? কেমন পর্দানিসীন ছিলেন? একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। আপনি মনে করেন শুধু আপনার মেয়েকে অন্য কোনো পুরুষ দেখলে মেয়ে গুনাহগার হবে না, এই চোখ দিয়ে কোনো পর পুরুষকে দেখলেও সে গুনাহগার হবে। তাহলে আমরা কোথায় আছি? আমরা তাহলে কোথায় আছি মুসলমান? আমাদের মা বোনরা কোথায় আছে আজকে? আল্লাহ যদি মেহেরবানি করি, আল্লাহ যদি রহম করি, আমাদেরকে মাফ করে, তাহলে মাফ পাইলাম, নইলে মাফ পাওয়ার কোনো সুযোগ নেই। কোনো সুযোগ নেই রে বাবা, কোনো সুযোগ নেই। যারা শহরে আছেন, আমি মনে করি প্রতি মুহূর্তে আমাদের চোখের জানা হচ্ছে। আপনি ইচ্ছে করলে বাঁচতে পারতেছেন না, তো ইচ্ছে করলে বাঁচা যাচ্ছে না। কোন দিকে তাকাবেন আপনি? আপনি কোন দিকে তাকাবেন? সামনে তাকাবেন, পিছনে তাকাবেন, ডানে তাকাবেন, বামে তাকাবেন, কোন দিকে তাকাবেন? বাঁচার কোনো সুযোগ নাই। তা আল্লাহ যদি আমাদেরকে আল্লাহর রহম দ্বারা মেহেরবানি করে মাফ করে দে, মাপ পাইলাম, না হলে আমাদের মাপ পাওয়ার কোনো উপায় নাই। তো সুতরাং মুসলমান, আমাদের প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে আমাদের মা বোনদেরকেও পর্দানিসীন করতে হবে, আমাদেরকেও পর্দানিসীন হতে হবে, আমাদেরকেও পর্দানিসীন হতে হবে। অনেক পুরুষ বাবারা আছে, রাস্তাঘাটে চলাফেরা করে, আপনার শরীরের মধ্যে কোনো কাপড় নেই, অথবা কাপড় পরছে, একটা সেন্টু গেঞ্জি গায়ে দিছি। মনে রাখিয়েন, আপনার এই বডি দেখে কোন নারী যদি তার মনের মধ্যে খারাপ কিছু আসে, তখন আপনিও গুনাহগার হবেন। আমরা যখন কোনো কাজ করতে যাই, লুঙ্গি পরি, লুঙ্গিটা কিভাবে ফেঁচাই, ফেঁচানোর পরে হাঁটুর উপর লুঙ্গি উঠে যায়, এটা তো হারাম রে বাবা, এটা তো হারাম। আপনার পর্দা খেলা হচ্ছে না, আপনি কি বুঝেন? আপনি ভাবছেন কি শুধু নারীদের জন্য পর্দা ফরজ? না না না, নারীদের জন্য যেভাবে পর্দা ফরজ, পুরুষের জন্য তেমনি ভাবে পর্দা ফরজ। কতজন আছে, কত মুরব্বী আছে, কত যুবক আছে, যখন আমরা এইভাবে জমিনের মধ্যে কোনো কাজ করতে যাই, লুঙ্গিটা যখন এইভাবে গোছাই, যখন আপনার একটু উফুট হয়ে কাজ করি, তখন আমাদের সতর পর্যন্ত দেখা যাচ্ছে।
ঠিক কিনা, কথা ঠিক কিনা কর না? কেন রে বাবা, কেন এগুলা করতেছেন? হাঁটুর উপর তো কোনো অবস্থাতে কাপড় উঠা যাবে না। নারীদের কাপড় টাকটোর উপর উঠতে পারবে না, আর পুরুষের কাপড় হাঁটুর উপর উঠতে পারবে না। আর আমাদের তো এমন এক অবস্থা হয়েছে, লুঙ্গিটা পরার পর লুঙ্গি এমন ভাবে গোস মারি, লুঙ্গি পরার চাইতে না পরাটাই ভালো, লুঙ্গি পরার চাইতে না পরাটাই ভালো। এটার নাম ইসলাম নয় রে বাবা, এটার নাম ইসলাম নয়। ইসলাম হচ্ছে সেই জিনিস যেটা রসুল নিয়ে আসছে আমাদের জন্য। আমার নবী আসার সময় পর্দা নিয়ে আসছেন, নবী আসার সময় নামাজ নিয়ে আসছেন, নবী আসার সময় আদর্শ নিয়ে আসছেন, নবী আসার সময় সত্য নিয়ে আসছেন। আজকে আমরা নবীর কোনো কিছুর মধ্যেই নেই, আজকে আমরা নবীর কোনো কিছুর মধ্যেই নাই। এই জন্যই তো বাবা আজকে আমাদের প্রতি এত রকমের আজাব গজব আসতেছে, এত আজাব গজব আসতেছে। তো সুতরাং আমি গত জুমাতেও পর্দার ব্যাপারে আলোচনা করছি, আজকেও পর্দার ব্যাপারে আলোচনা করছি। আলোচনা করি কোনো লাভ নেই, মানুষ হেদায়েতে হচ্ছে না, মানুষ হেদায়েতে দিকে আসতেছে না, মানুষ মাথায় ধরে না। মসজিদ যতক্ষণ থাকি ততক্ষণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমিন আমিন, যখন মসজিদ থেকে বের হয়ে যাই আমরা আগের মতো সেই লোহা হয়ে গেল। লোহার মধ্যে যত ফিটেন না কেন, যেই সেই কোনো পরিবর্তন নাই। কিন্তু মুসলমান, এভাবে কি তোমার দিন গেলে হবে? আল্লাহ না করুক তুমি এই বিনা পর্দা অবস্থায় তুমি এখন ইন্তেকাল করলা, অন্তত তোমার তওবা নসিব হইল না, কালিবা নসিব হইল না, তোমার সতর খোলা, তোমার হাঁটু খোলা। এই অবস্থায় হাঁটু খোলা অবস্থায় পরশ তরক করা অবস্থায় কারোর জন্য যদি মালাকুল মাউত এসে উপস্থিত হয়, তার মুখ দিয়ে কলমা বের হবে? তার তো ফরজে নাই, তার তো ফরজে নাই, তার তো ফরজে নাই। তো সুতরাং আমাদেরকে সচেতন হতে হবে, আমাদের মা বোনদেরকে সচেতন করতে হবে। আমার বোন কোথায় যাচ্ছে, আপনার মেয়ে কোথায় যাচ্ছে, আপনার স্ত্রী কোথায় যাচ্ছে, আপনি খবর রাখতেছেন? আপনি কি খবর রাখতেছেন? হাই রে বাবা, আপনি তাহাজ্জুদ পড়তেছেন, ইশরাক পড়তেছেন, আওয়াবিন পড়তেছেন, সকল নফল নামাজ পড়তেছেন, ফরজগুলা পড়তেছেন, কিন্তু আপনার মেয়েটা বিনা পর্দা ঘোরাফেরা করতেছে। আপনার এই নামাজের কোনো দাম নাই। আপনার স্ত্রীটা বিনা পর্দা ঘোরাফেরা করতেছে, আপনার এই নামাজের কোনো দাম নাই। আপনার ছেলেটা বিনা পর্দা ঘোরাফেরা করতেছে, বিভিন্ন নেশার সাথে জড়িত আছে, আপনার এই নামাজের কোনো দাম নাই। কেননা আল্লাহ পাক বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহালকে জাহান্নাম থেকে বাঁচাও। শুধু নিজে জাহান্নাম থেকে বাঁচলে হবে না বাবা, তোমার আহাল জাহান্নাম থেকে বাঁচতেছে কিনা সেদিকে তাকাও। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে, আমাদের মা বোনদেরকে সহ, আমাদেরকে সহ আল্লাহ পাক যেন পর্দানিশীন হওয়ার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।